হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেখুন, আজকে আমি চাপা শুটকি ভর্তা করব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি এগুলো লাল লাল করে ভেজে নিব। এই দেখুন, আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ভাজা শেষ, আমি এখন নামিয়ে নিব। এই দেখুন, দুটো চাল কুমড়ো পাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি চাপা শুটকি দিয়ে ভালো করে মুড়িয়ে আমি এগুলো ভেজে নিব। এই দেখুন, আমি এগুলো ভেজে নিচ্ছি, একটু দেখে দিব। এই যে এভাবে উল্টিয়ে মচমচে করে ভাজতে হবে। এই দেখুন, আমার মচমচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি রসুনগুলো, পেঁয়াজগুলো, কাঁচা লঙ্কাগুলো হাতে ডলে ভর্তা মাখাবো। আপনারা চাইলে শিলপাটায় বেটে মিহি করে করতে পারেন, কিন্তু আমি মিহি করে করব না, আমি এভাবে করব। এভাবে খেলে স্বাদ অন্যরকম। পেঁয়াজ লঙ্কাগুলো যদি কামড়ে পড়ে তাহলে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে তোলে। আপনারা কে কে এভাবে চাপা শুটকি ভর্তা করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই দেখুন, এখন আমি চাপা শুটকিটাও এভাবে হাতে ডলে করে নিচ্ছি। আস্তে আস্তে করবেন, কারণ হাতে কাটা ফুটে যেতে পারে। এই দেখুন, আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে। এই যে আমি ভাতের সাথে এক পিস লেবু নিয়ে নিয়েছি। এখন লেবুটা চিবিয়ে চাপা শুটকিটার সঙ্গে ভাত মাখিয়ে খাবো। এই দেখুন, আমার মিপ তো আমার সঙ্গে খাচ্ছে। এই দেখুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো একটু গোটা গোটা আছে, দারুণ হয়েছে। আপনারা একদিন বাড়ি অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে মিস বা আমার সঙ্গে চাপা শুটকি ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। দিদুন, তুমি রাগ করো না, আমি শুটকি ভর্তা খাচ্ছি। আমার মা যে শুটকি ভর্তা বানায় না, তুমিও খেলে প্রেমে পড়ে যাবে। দারুণ হয়েছে মা।